বেলে মাছের মধ্যে এত কাটা আমি আজকে প্রথম দেখলাম যে স্ট্রিট ফুড গুলো এগুলো কিন্তু আছে এখানে সমোসা পেঁয়াজু শ্যামাই লডুস ছোলা ভুনা আর এখানে আছে। তো দেখুন বন্ধুরা, এটা হলো শারজাহ সিটি সেন্টার। এটা কিন্তু শারজাহ সিটি সেন্টারটা অনেক বড়, দেখতে পাচ্ছেন। ওই মাথা থেকে ঠিক সব ধরনের কেনাকাটা করতে পারবে। এটা খুব সুন্দর একটা জায়গা। তো এটা শারজার একটা প্রাণ কেন্দ্র। এটা হলো সাবওয়ে, এটা দিয়ে সিটি সেন্টারের ওই পারে যাওয়া যাবে। এটা হলো সিটি সেন্টার, আর এটা দিয়েই এই সাবওয়ে দিয়ে আমি চলে যাব। এটা হলো আন্ডারপাস, এটার সামনে দিয়ে আমি উঠবো এখন। এটা হলো সিটি সেন্টার। তো এটা হলো সিটি সেন্টারের গেট। আমি সিটি সেন্টারে ঢুকবো না এখন, আমি চলে যাবো ওই দিক দিয়ে, ওইদিকে চলে যাব। এটা কিন্তু দুবাই শারজার যে হাইওয়ে রুট, এটা সেই রুট। এই রুট দিয়ে কিন্তু দুবাই এবং শারজার মধ্যে দিয়ে যাওয়া আসা করা হয়। এটা হলো গিফট মার্কেট, দেখুন এটা হলো গিফট মার্কেট। গিফট মার্কেটটাকে অনেক বড়, এটা শপিং সেন্টার আছে। তো এই গিফট মার্কেটটা হলো 1 to 20, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। এটার ভিতরে ঢুকলে বিশাল বড় জায়গা। এটা হলো আল ওয়াদা ডিসকাউন্ট সেন্টার, দেখুন এটাও অনেক বড়। ভিতরে 1 to 10, 24 আওয়ার্স। এটা 1 to 15। এটা হলো আল ওয়াদা পার্কিং, আর এটা হলো গিফট মার্কেটের পার্কিং। গুলির পরে ওই দূরে ওদিকে ওইটাই বিএমডাব্লিউ। কিন্তু এখানে অনেক বড় বড় ফ্যাক্টরি ছিল, বড় বড় কোম্পানির গোডাউন ছিল, সব ভেঙে ফেলা হয়েছে। এটা হলো সেই আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট। তো এখানে আজকে খাওয়ার চেষ্টা করবো। দেখুন এটা বাংলাদেশি একটা রেস্টুরেন্ট। এটা হলো ইস্তাম্বুল, এর পাশেই কিন্তু এই বাংলাদেশি রেস্টুরেন্টটা। তো এখানে বিভিন্ন ধরনের খানা আছে। টেক্সি মাছ আর কি মাছ আছে? হ্যাঁ, এখানে ধরুন বিভিন্ন মতো যে স্ট্রিট ফুড গুলো এগুলো কিন্তু আছে এখানে। সমোসা, আর এটা হলো পেঁয়াজু শ্যামাই লডুস, এটা ছোলা ভুনা, এটা হলো ছোলা ভুনা। আর এখানে আছে পুরি, মুগলাই, সিঙ্গারা। ওটারে কি বলেন আপনারা? এটা কক বলে না, কক। কপ। ওটার ভিতরে কি থাকে? সবজি সবজি। সবজি। হ্যাঁ, ওটা সবজি। আর এখানে পিঠা আছে দেখুন। এটার কি পিঠা বলে? পিঠা বলে পাটিসাপটা পিঠা। আর এখানে আছে জিলাপি। কিছু বলবেন মিটে গেলে সারা দিনে হবে। আচ্ছা, ভাইয়ের বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি পরিচিত চিটাগাং। চিটাগাঙ্গে। আচ্ছা, তো এখানে কতদিন ধরে আপনি ব্যবসা করেন? এখানে প্রায় 3 বছর আর হপ্তা নাই। আচ্ছা, 2-3 বছর হয়ে গেছে এখানে না? আগে ছিল না, আমি এখানে আসছি, আগে এই রেস্টুরেন্টটা ছিল না, বেশি দিন হয় না। আচ্ছা ভাই, ওকে। এটা হলো দেখুন বাইলা মাছ, আর এটা হলো রুই মাছ, আর এটা হলো সবজি, ডাল, আর এটা হলো সাদা ভাত। এতক্ষণ খালি ছিল, কিন্তু আমি আসার পরে ফুল হয়ে গেছে পুরো। এটা হলো সবজি, এটা হলো সবজি, লাউ, সিম, বরবটি, এগুলো দিয়ে তৈরি করছে। এখানে যে সবজিটা নিয়েছিলাম সেটা কিন্তু খুবই মজা ছিল, কারণ সবজিটার মধ্যে বিভিন্ন ধরনের লাউ, সিম, বরবটি, অনেক কিছু দেওয়া ছিল। মিক্স একটা সবজি, খেতে খুবই ভালো লাগছে। আর এখানে অনেক সাউন্ড করার কারণে আমি ভয়েসটা দিতে পারিনি। এখানে কিন্তু সালাদটা কিন্তু অন্যরকম ভাবে কেটে দিয়েছিল, একদম ছোট ছোট করে গাজর আর শসার সাথে একদম গ্র্যান্ড করে দিয়েছিল। খুবই মজা হয়েছিল খেতে সালাদটা। তো এটা আমি অনেক ধরনের রেস্টুরেন্টে খেয়েছি, তবে এই ধরনের সালাদটাই প্রথম খেলাম, খুবই ভালো লেগেছিল। আর এখানে দেখুন আমি বেলে মাছটা নিয়েছি। আর এই যে সাইজের বেলে মাছটা আমি এখানে নিয়েছি, এই সাইজের বেলে মাছ যদি আমি একটা কিনতে যাই বাহিরে,
মানে একটা বেলে মাছের দাম 1,000 টাকা নিবে বাংলাদেশে যদি পদ্মার বেলে মাছ হয়। কিন্তু মাছটা খেয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা বেলে মাছ আমার মনে হয় চাষে হয় না, যার কারণে অনেক স্বাদ লেগেছে। আর বেলে মাছগুলি কিন্তু খেতে খুবই ভালো লাগে, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। কিন্তু এই বেলে মাছটা খেতে আমার খুবই একটু বিরক্ত লাগছিল, এই কারণে বেলে মাছের মধ্যে অনেক কাঁটা ছিল, এত কাঁটা। আমি অবশ্য বেলে মাছ বাংলাদেশে যাই খেয়েছি, কিন্তু এত কাঁটা মনে হয় নাই। তো আজকে কিন্তু অনেক কাঁটা মনে হলো আমার কাছে। তো যাই হোক, বেলে মাছের তরকারিটা খুবই মজা ছিল। এটা আমি 10-এ 10 দিব, এক্সেলেন্ট একটা বেলে মাছ ছিল। আর যে রান্না করছে তাকে আমি ধন্যবাদ দিব। বিদেশে বসে একটি অসাধারণভাবে আমি আর কি অনেকই ভালো লাগছে আমার কাছে, যার কারণে আপনার কাছে এই জিনিসটা বারে বারে বলতেছি। খুবই অসাধারণ লেগেছে বেলে মাছটা। আমি বেলে মাছ দিয়েই ভাতগুলা খেয়েছিলাম, অসাধারণ লেগেছিল। আর এখন আমি আরেকটু ভাত নিব। এখানে কিন্তু ভাতগুলো কিন্তু খুব ভালো ছিল, ঝরঝরা একদম চিকন চালের ভাত। আর এখানে আমি রুই মাছ নিয়েছি, বরাবর আমার রুই মাছটা খুবই প্রিয়। আমি যেখানেই খাওয়া দাওয়া করি সেখানে কিন্তু একটা রুই মাছের তরকারি আমি রেখে তারপরে খাওয়া দাওয়া করি, কারণ রুই মাছটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু এটা রুই মাছের পিঠের শাকটা ছিল। আর এখন রুই মাছগুলো হয়তো একটু দাম বাড়ার কারণে তারা পিসগুলি একটু পাতলা করতেছে। আগে কিন্তু আর একটু মোটা দিত আর একটু বড় দিত, কিন্তু এখন একটু পাতলা সাইজ করে। তবে এই রুই মাছের তরকারিটা কিন্তু খুব ভালো লেগেছিল মোটামুটি। তবে আমি এটাকে 10-এ 8 দিব, কিন্তু বেলে মাছটাকে 10-এ 10 দিব, একদমই এক্সেলেন্ট লাগছে। আর এই রেস্টুরেন্টের খানার মান আমি বলবো মোটামুটি ভালো, একদম যে খুব ভালো তাও বলবো না, আবার যে খুব খারাপ তাও না, একদম অ্যাভারেজ একটা রেস্টুরেন্টের। আর এখানে সব ধরনের খানা আপনারা পেয়ে যাবেন। যারা আমার এই ভিডিওটা প্রবাস থেকে দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা আমার সাপোর্ট করবেন, কারণ আমি একজন প্রবাসী। আমার ভিডিওটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের কাছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।